নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। উদারবন্দের দিকে দিকে একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় শনিবার। প্রথমে 11তম বিশ্ব যোগ দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদারবন মণ্ডলের ব্যবস্থাপনায় শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার মন্দিরে শনিবার সকাল 6:30টায় যোগ দিবসের অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, প্রাক্তন মণ্ডল সভাপতি তথা ওই দিনের অনুষ্ঠানে জেলা সমিতি থেকে দায়িত্বপ্রাপ্ত কাশীপুর মণ্ডলের প্রভারী নবারুণ চক্রবর্তী ও যোগ প্রশিক্ষক, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত কার্যবাহ মুকুন্দ চক্রবর্তী ও কালীবাড়ি রোডের খণ্ড প্রমুখ সুরজিৎ দাস ও সংগঠনের সদস্য শুভদীপ দেব। যোগ প্রশিক্ষক মুকুন্দ চক্রবর্তী উপস্থিত ব্যক্তিদেরকে যোগাভ্যাস করান। ওই দিন যোগ প্রশিক্ষক মুকুন্দ চক্রবর্তীকে কাঁচাকান্তি মাতার ছবি উপহার দেন মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য এবং তাকেও প্রাক্তন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তীকে উত্তরীয় দিয়ে বরণ করেন। প্রাক্তন মণ্ডল সভাপতি তথা ওই দিনের অনুষ্ঠানে জেলা থেকে দায়িত্বপ্রাপ্ত কাশীপুর মণ্ডলের প্রভারী নবারুণ চক্রবর্তী তার বক্তব্যে বলেন, যোগ আমাদের প্রাচীনকাল থেকে জীবনের সঙ্গে জড়িত আছে। যোগ সাধনা করে অনেকেই রোগ থেকে নিরাময় হয়েছেন। তাই যোগাভ্যাস শুধু আমাদের শারীরিক সুস্থ রাখে না, মানসিক দিক থেকে সুস্থ রাখে। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য। ওই দিন উদারবন্দের বিধায়ক মীরকান্তি সোমের উদ্যোগে কুম্ভীরগ্রাম কালী মন্দিরের পাশে সদ্ভাবনা ভবনে উৎসাহ উদ্দীপনায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এতে উপস্থিত ছিলেন উদারবন্দের বিধায়ক মীরকান্তি সোম, বিজেপির উদারবন মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য ও প্রাক্তন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী। যোগ প্রশিক্ষক ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শালগঙ্গা খণ্ডের প্রমুখ অভিজিৎ পাল। শ্রী পাল উপস্থিত সবাইকে যোগ চর্চার নিয়মাবলী ও যোগের উপকারিতা সম্পর্কে আলোচনা করেন। তিনি বিভিন্ন ধরনের যোগ ও ব্যায়াম প্রদর্শন করেন ও সবাইকে প্রদর্শন করতে বলেন। এরপর বিধায়ক মীরকান্তি সোম তার বক্তব্যে যোগ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, যোগ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। যোগচর্চা প্রাচীনকাল থেকে চলে আসছে। যোগ চর্চার মধ্য দিয়ে আমাদের দেশের মুনি ঋষিরা সুস্থ সবল হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতেন। তাই 2014 খ্রিস্টাব্দে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার ক্ষমতায় আসার পর মোদিজি আবার সেই যোগাভ্যাসের উপর গুরুত্ব দেন। ওই দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে নির্ধারিত হয়। যোগ চর্চা শারীরিক সুস্থ রাখে না, আমাদের মনের দিক থেকেও সুস্থ রাখে। উদারবন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এসডিএম অর্জুন প্রসাদ গোয়ালা উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এতে উপস্থিত ছিলেন বিপিএম সালে আহমেদ, বিডিএম তাহের আহমেদ লস্কর, বিএম রূপালী দেব, বিইই অভিনন্দন নাথ সহ আরো অনেকে। প্রশিক্ষক ছিলেন সুদীপ্তা দেব, নিহার কান্তি রায়ের। রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। মাধ্যমে নিজেকে সুস্থ রাখা যায়, ফিটনেস থাকা যায়। এই প্রক্রিয়া আমরা দেখেছি অনেকেই অসুস্থ থাকার পর আমরা যদি করি তাহলে আমরা নিজেকে সুস্থ রাখতে পারবো। আজকের দিনে ছোট শিশুটার পর্যন্ত অ্যাংজাইটি, টেনশন বলতে থাকে, ছোট ছোট বাচ্চারাও বলতে থাকে। আজকাল এটা শুনছে সবাই, মা বাবারা করছে। আগে এত ব্যস্ততা জীবন ছিল না, বর্তমানে মানুষ অনেক ব্যস্ততা বেড়েছে। আর ব্যস্ততা বাড়ার কারণে মানুষের বিভিন্ন রোগ হচ্ছে। অনেকেই ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে, অনেকে হার্ট অ্যাটাকের প্রবলেম হচ্ছে, অনেকে শ্বাসকষ্ট হচ্ছে, অনেকে চোখের দৃষ্টি কমে যাচ্ছে, অনেকে বিভিন্নভাবে শারীরিক গ্যাস্ট্রো প্রবলেম নিয়ে আমরা আছি। এবং কোনো পরিবার বাদ নেই যে আমরা ওষুধ খাচ্ছি না। গতিকে দেখা যাচ্ছে আমাদের ব্যস্ততা জীবনের মধ্যে আর আজকের দিনে যে মোবাইল বেরিয়েছে সেটার থেকে আমাদের যে রেডিয়েশন আসছে ব্রেনের মধ্যে বিরাট এফেক্ট করছে। গতিকে আমরা তার থেকে রেহাই পাওয়ার একটা উপায় রাখতে হবে। ওইটা ছাড়া আমরা চলবো না। কিন্তু যোগ ব্যায়াম যদি করি শারীরিক সুস্থতা আসবে। নার্ভাস সিস্টেম, যেটা যত রোগ হচ্ছে সব নার্ভাস সিস্টেম। ছোট শিশুদেরও পড়াশোনা নিয়ে আমরা গার্জেনরা প্রচুর চাপ দেই। আর আজকের দিনে পড়াশোনা না করলে উপায়ও নেই, নিজেকে প্রতিষ্ঠা করতে গেলে করতে হবে। আর তার সঙ্গে এই ব্যায়াম যদি আমরা করতে পারি তবে দুটো হাসি খুশির মধ্যে আমরা চালাতে পারবো। আর আগামী দিনে যে আজকের শিশু যে মাথা ব্যথা, বিভিন্ন রোগের নতুন নতুন রোগের সৃষ্টি হচ্ছে। গতিকে আমরা এটার থেকে রেহাই পেতে হলে একটাই মাধ্যম, সেটা যোগ ব্যায়াম। যে 2014 ইংরাজিতে
মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির যে সরকার এসেছিল, সেই আসার পর 2015-র 21শে জুনকে মোদীজি সমগ্র বিশ্বের কাছে যোগকে এমন একটা প্রচার, যেটা প্রাচীন যে আমাদের যে যোগ সাধনা বা যোগাভ্যাস, সেই অভ্যাসকে সমগ্র পৃথিবীতে সমাদৃত করেছিলেন এবং এটার প্রচার প্রসার ঘটানোর ফলে 2015-র 21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে।